ডু নট ক্রস পুলিশের ব্যারিকেড। ঠিক এই স্থানেই আজ বিকেলে স্বীকৃতিপ্রাপ্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকরা লং মার্চ নিয়ে সচিবালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে পুলিশ যখন তাদেরকে বাধা দেয় এবং শিক্ষকরা যখন এই ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে, ঠিক সেই সময়টাতেই পুলিশ সাউন্ড গ্রেনেড এবং জল কামান ব্যবহার করে এবং এক পর্যায়ে পুলিশ শিক্ষকদেরকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় এবং তার পরপরই আমরা দেখতে পাই জাতীয় প্রেস ক্লাবের সামনে যারা অবস্থান করছিলেন, আন্দোলন করছিলেন, নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা, পাশাপাশি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যারা আন্দোলন চালিয়ে আসছেন বেশ কয়েকদিন ধরে, তাদেরকে এই সড়কটি থেকে সরিয়ে দেয় পুলিশ এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে এবং এক পর্যায়ে পুলিশের লাঠিচার্জও আমরা দেখতে পাই। সেখানে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়। পরবর্তীতে পুলিশের সাথে কথা বলে তারা আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনের যেই সড়কটি রয়েছে সড়কের ফুটপাতে তারা অবস্থান নেয় এবং পুলিশ যখন চলে যায় তারপর থেকে শিক্ষকদের অবস্থান আবারও বাড়তে থাকে এবং এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনের পরিস্থিতি তুলে ধরতে সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কের ফুটপাতে নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে তারা এখনও পর্যন্ত তাদের অবস্থানে অনড় রয়েছেন। তারা শুয়ে বসে তারা এখানে অবস্থান করছেন। আমরা তাদের সাথে কথা বলবো এবং তাদের যে ভাবনা সেটি আমরা জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের একজন অফিসারের সাথে কথা বলছে শিক্ষকরা, অন্যদিকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যারা রয়েছেন তারাও বেশ কয়েকদিন ধরে এখানে অবস্থান করছিলেন এবং পুলিশ যখন নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে সড়কটি থেকে সরিয়ে দেন এবং লং মার্চ থেকে তাদেরকে লাঠিচার্জ এবং জলকামান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেন, ঠিক সেই সময়টাতে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকেও তারা প্রেস ক্লাবের যেই ফুটপাত রয়েছে সেই ফুটপাত থেকে সরিয়ে দেন এবং সেখানেও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটে এবং পরবর্তীতে সন্ধ্যা হয় এবং এখনও আমরা আবার দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক এবং নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকদের অবস্থান। আমরা কথা বলতে চাই কয়েকজন শিক্ষকের সাথে, তাদের যে কথাগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই, সঙ্গেই থাকুন। দেখতে পেয়েছি বিকেলে পুলিশের পক্ষ থেকে, আপনারা তো ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, আপনাদেরকেও এখান থেকে সরিয়ে দেয়। ঘটনাটা কি ঘটেছিল, এখনো আপনারা অবস্থান করছেন, কোন পরিস্থিতি? আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চলতেছে, এমন তো অবস্থা নন এমপিভুক্ত যারা তাদের সচিবালয় ঘেরাও করতে যেয়ে তারা ওখানে জলকামানের পানি এবং সাউন্ড গ্রেনেড মারার কারণে ওরা বাধাগ্রস্ত হয়ে ওদের অবস্থানের স্থানে ফিরে আসার পরে পুলিশ আক্রমণ করে ওখান থেকে আবার লোক আমাদের এখানে আমাদের শান্তিপূর্ণ অবস্থানের ভিতর ঢুকে পড়ে। এই জন্য তারা ওদের উপর ক্ষিপ্ত হয়ে আমাদেরকেও আমাদের যে ব্যানার সব কিছু লন্ডভন্ড করে দিয়ে আমাদের উপর লাঠিচার্জও অনেকে করছে। আমার পাশের উপজেলা বীরগঞ্জের এক ভাই আব্দুর রহিম ভাইকে খুব পুলিশ আর কি তাক ব্যথাঘাত করছে, সে খুব অসুস্থ, সে লড়তে পারতেছে না, চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা আসলে কি আর বলবো, আমরা বলার কোনো ভাষা নাই। আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা হয়ে মনে হয় আমরা জাতির কাছে লজ্জিত। আমরা শিক্ষক যে একটা মানুষ করার কারিগর, এই মানুষ করার কারিগরের উপর এত নির্যাতন, এত নিপীড়ন, এত বৈষম্য আমরা চাইছিলাম যে ডক্টর ইউনূস আমাদের বৈষম্য নিরসন করবে। এই জন্য আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান চলতেছে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৈকালে ঘোষণা করতেছে আগামীকাল থেকে আমাদের অনশন ধর্মঘট চলবে আর কি। ধন্যবাদ। আমরা একটু আপনার সাথেও একটু কথা বলতে চাই, একটু আপনিও বলবেন যে আপনাদেরকে তো পুলিশ সরিয়ে দেয়, তারপরেও আপনারা এখানে অবস্থান করছেন, আপনাদের এই মুহূর্তের পরিস্থিতি কি? আমাদের এই মুহূর্তের পরিস্থিতি হচ্ছে পুলিশ যখন আমাদেরকে ধাওয়া দেয় তখন আমরা আবার ওখানে সমবেত হয়ে আমরা আবার আমাদের দাবি যে আছে, আমরা আমাদের বেতনের জন্য যেটা দাবি করতেছি সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা এখানে অবস্থান করতেছি এবং আগামীকাল পর্যন্ত আমরা অবস্থান করব এবং
আমরা অনশন ধর্মঘটে আগামীকাল থেকে অনশন ধর্মঘটে আমরা যাব, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি দেওয়া সরকার মেনে না নিয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবির প্রতি অটল থাকব। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সাথে, এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতেই দাঁড়িয়ে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এশার নামাজ তারা আদায় করছেন। যদিও বিকেলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয় এবং ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যেমনটি বলছিলেন যে নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের যারা শিক্ষকরা এমপিওভুক্তকরণের দাবিতে আন্দোলন করছিলেন তাদেরকে পুলিশ যখন ছত্রভঙ্গ করে দেয়, ঠিক সেই সময়টাতে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যেখানে অবস্থান করছিলেন সেখানে এসে তারা চলে আসে, যে কারণে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকেও এই ফুটপাত থেকে তখন পুলিশ সরিয়ে দেয়। এমনটি বলছিলেন ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাই স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে, যারা কিনা তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তকরণের দাবিতে আন্দোলন করছিলেন এবং আজ লং মার্চ টু সচিবালয়ে ঘোষণা করেছিলেন। এবং পুলিশের মুখোমুখি অবস্থানে থেকে শেষ পর্যন্ত বিকেলের ঘটনা আপনারা পরোক্ষ করেছেন। আমরা কয়েকজন শিক্ষকের সাথে কথা বলতে চাই। নন এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে আমরা একটু কথা বলতে চাই। স্যার, কালের কণ্ঠ থেকে এসেছি, একটু কথা বলতে চাই। স্যার, আমরা দেখেছি বিকেলের ঘটনা, আমরা সবাই দেখেছি আপনারা লং মার্চ নিয়ে সচিবালয় অভিমুখে গিয়েছিলেন, তারপরের ঘটনা সবাই জানে। পুলিশ তো আপনাদেরকে সরিয়ে দেয়, তারপরেও আপনারা এখানে অবস্থান করেছেন, পুলিশের সাথে আপনারা কথা বলেছেন। এই মুহূর্তের আসলে পরিস্থিতি কি, আপনারা এখনও অবস্থান করে আছেন কেন, এবং এই অবস্থান আসলে কোন পর্যায়ে যাবে? আমরা বাড়ি থেকে পরিবার পরিজনের কাছে বলে আসছি, আমরা বাংলাদেশের নন-এমপিও শিক্ষক কর্মচারী আজ দীর্ঘ 20 থেকে 25 বছর পর্যন্ত নন-এমপিও অবস্থায় পাঠদান করে যাচ্ছি। আমাদের প্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েরা রীতিমতন পরীক্ষা দেয়, উত্তীর্ণ হয়, প্রবৃত্তি পায়, সরকার বই দেয়, অথচ আমরা শিক্ষকরা নন-এমপিও, আমাদের একটি পয়সা সরকার থেকে আমরা পাচ্ছি না। এই অবস্থায় আমাদের গত প্রতিটি সরকার পলায়নের পরে আমরা একযোগে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছিলাম আমাদের নন-এমপিও স্বীকৃতিপ্রাপ্ত সচল প্রতিষ্ঠানকে একযোগে এমপিও দেওয়ার জন্য। উনি আদেশ আকারে মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন একযোগে আমাদের এমপিও দেওয়ার জন্য। অথচ শিক্ষা মন্ত্রণালয় আমাদের গত 23শে ফেব্রুয়ারি 2025 থেকে 11ই রমজান, মানে 17 দিন আন্দোলন করেছি মাঠে, 11ই মার্চ পর্যন্ত। তখন আমাদের সরকার মন্ত্রণালয় ডেকে বলেছেন যে আপনাদের আর মাঠে থাকতে হবে না, আপনারা বাসায় যান এবং ছেলেমেয়েদের পাঠদান দেন, আমরা আপনাদের এমপিও কার্যক্রম আগামী দিন থেকে চালু করব। সেই প্রতিশ্রুতি দিয়েছে অংশ এবং সে বলেছিলেন মে মাসে এমপিভুক্তি করবেন এবং জুলাই থেকে আমাদের বেতন দিবেন, কিন্তু সরকার আমাদের সে ওয়াদা রাখছেন না। তারা বিভিন্ন সময় কালক্ষেপ করে করে এই পর্যন্ত আমাদের নিয়ে এসেছে। এখন আমরা মাঠে এসেছি এবং সরকারকে আমরা আলটিমেটাম দিয়েছি, শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা সচিবকে, তারা আমাদের জন্য দ্রুত এমপিভুক্তি করে দেন। যতক্ষণ পর্যন্ত তারা এমপিভুক্তি আমাদের না করবেন, যত ধরনের আমাদের উপরে আক্রমণ, জুলুম, অত্যাচার, জলকামান, সাউন্ড গ্রেড নিক্ষেপ করুক না কেন, আমরা এমপিভুক্তির আদেশ না নিয়ে বাড়ি ফেরবো না ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ স্যার। দর্শক, আমরা কথা বলছিলাম নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে, যারা বলছিলেন তাদের অবস্থান কর্মসূচির কথা। আমরা আরও একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই এবং তার কাছ থেকেও জানতে চাই। স্যার, কালের কণ্ঠ থেকে এসেছি, একটু কথা বলতে চাই। একটু বলবেন বিকেলের ঘটনা বা সবাই আমরা দেখেছি, এবং তারপরে পুলিশের সাথে আপনাদের যে ঘটনা সেটি আমরা দেখেছি, এবং এখনও আপনারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। আপনাদের সর্বশেষ অবস্থান কি হবে? আমরা বাংলাদেশের সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম। এখানে আমাদের প্রতিনিয়ত কর্মসূচির ধারাবাহিকতার আজকের কর্মসূচি ছিল শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও। আমরা বিকালে যখন শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ার উদ্দেশ্যে আমরা পল্টন মোড়ে মিছিল নিয়ে এখানে আসি, আমাদের শিক্ষকরা তখন পুলিশের মুখোমুখি হয়। পুলিশের মুখোমুখি হলে এক পর্যায়ে সেখানে অবস্থান ধর্মঘটের দিকে এগিয়ে যায়। কোনো এক পর্যায়ে যখন প্রশাসনের থেকে আমাদের একটা ফোনকে আঘাত করা হয়েছে, তখন আমাদের শিক্ষকরা তাদের সঙ্গে
বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে এখানে পুলিশ প্রশাসন আমাদের অনেক শিক্ষককে আহত করেছেন। মর্মান্তিক অবস্থায় আমার 3 জন শিক্ষক এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। কিছু কিছু সেখান থেকে প্রাথমিক চিকিৎসা থেকে রিলিজ দিচ্ছেন। আমরা চাচ্ছি আমাদের যে কর্মসূচি, চলমান কর্মসূচি, আমাদের আজকের একটা কর্মসূচি ছিল, সেটা শেষ হয়েছে। আমরা এখানে অবস্থান কর্মসূচি নিব, শান্তিপূর্ণভাবে অবস্থান করব এবং আমাদের যে দাবি সকল স্বীকৃতিপ্রাপ্ত চলমান প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি ঘোষণা, এই ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে ছেড়ে যেতে চাই না। তারপরেও আজ রাত 9টায় আমরা সাংবাদিক সম্মেলন করব এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মোটামুটি আমরা জানিয়ে দেব। এখানে আমরা এখনও হিসাব পাইনি যে আমাদের কতজন শিক্ষক কর্মচারী আহত হয়েছে, সেটা পরবর্তীতে জানা যাবে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে। তারা যেমনটি বলছিলেন, যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে এবং রাত 9টা নাগাদ তারা সংবাদ সম্মেলনে বাকি তথ্য জানিয়ে দেবেন। দর্শক, খন্দকার আসিফুজ্জামান কালের কণ্ঠে আপনাদেরকে সংযুক্ত করে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম, যেখানে শিক্ষকরা সড়কেই বিছানা করে সারা দিনের ক্লান্তি শেষে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছেন। এবং এই ছিল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান কর্মসূচির সর্বশেষ। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।